তো 1200 বিঘে জায়গার উপরে রাম মন্দির তৈরি করলে বাপ, ওটা রামের জন্মস্থান ছিল, আমি মেনে নিলাম, তোমরা আবার পুনরায় উদ্ধার করেছো, ধন্যবাদ তোমাদের। তাহলে তোমরা কি প্রমাণ দিতে পারবে এই 1200 বিঘে জমিটা সবটা রামের নামে ট্রাস্টের ছিল? সুপ্রিম কোর্টে কিন্তু সেটা প্রমাণ দিতে পারেনি, বলল বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। তাহলে তোমরা যে উন্মাদনা তৈরি করছো সেটা বিশ্বাসের উপরে, বাস্তবে নয়। আমরা কিন্তু আছি বাস্তবের উপরে। যদি ওটা 500 বছর আগে রাম মন্দির থেকে থাকে, বাদশাহ বাবর তাকে আবার মসজিদ করে থাকে, তাহলে পৃথিবী ঘুরছে, তার সব কিছু নিয়ে ঘুরছে। তাহলে তোমরা সেখানে আবার রাম মন্দির করেছো, ভালো করেছো কি মন্দ করেছো বলছি না। আর যদি না থেকে থাকে তাহলে সব সময় তোমার হাতে রাজত্ব থাকবে না, এটা প্রমাণ করে। আবার ঘুরছে, হয়তো আশা করি 500 বছর লাগবে না, তার আগে আবার যেটাই ছিল সেটাই হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন ভাই? আজকের বড় আফসোস আর বড় পরিতাপের বিষয়, শুরু করেছি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আমাদের মুসলমানদের মনের ভিতরে একটা প্রশ্ন উঁকি মারছে, কেউ ব্যক্ত করতে পারছেন, কেউ পাচ্ছেন না। আমি বলে দিচ্ছি, আমাদের কাছে তো প্রশ্ন আসছে যে আল্লাহ কোন ফায়া কোন শব্দ দিয়ে পৃথিবী সৃষ্টি করলেন, সেই আল্লাহর কত বড় ক্ষমতা মৌলবী মাওলানারা বর্ণনা করেন। তাহলে যে আল্লাহ পৃথিবীটা কোন বললেন হয়ে যা হয়ে গেল, সেই আল্লাহর এত যদি ক্ষমতা থাকলো, তারই ঘর মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির হলো, তো সেই সমস্ত যারা ভেঙেছে তাদের বিপক্ষে আল্লাহ কোনো কি শাস্তি দিল? তাহলে আল্লাহর কি ওই রকম ক্ষমতা আছে? তুমি বলো। আমি বলছি এ তো সাংঘাতিক প্রশ্ন রে বাবা। এখন উত্তর দিতে গেলে কারোর ঈমান হয়তো মজবুত হবে, কারোর একটু কমে যেতেও পারে। হ্যাঁ, তাফসীর খুলে দেখবেন আমরা কি আছি দিনের উপরে কি না, এটা ভাবার খুব দরকার। জি, দিনের উপরে মুসলমান আছে। নবী দিন বলতে কোরআন এবং হাদিস। আমরা যেটা আছি দাদি নানির কথার উপরে, আমরা যেটা আছি ওয়াহাব মাওলানার কথার উপরে ভিত্তি করে, হাদিস কোরআনের উপরে আছে কি না জানি না। সেই জন্যে আমি ওই আয়াতটা শুরু করেছি। এইবার বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শুরু করার আগে দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, আর প্রথম সূরা ফাতিহা দিয়ে শুরু করেছেন আল্লাহ, বা আমরা যেটা প্রথম করেছি আলহামদু শরীফ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে বিসমিল্লাহি রহমান রহিম, ওখানে আর রহমান রহিম। তাহলে এই দুটো শব্দ এখানে আল্লাহ কেন এনেছেন, কেন কোরআনে বলা হলো? রহমান শব্দের অর্থ যা, রহিম শব্দের অর্থ ও তো তা। তাহলে দুটো কেন? অহেতুক। আল্লাহর কিতাব হলে তাহলে তো আল্লাহ কেন দুবার এক কথা বলবেন কেন? এটা তো মানুষের স্বভাব। আল্লাহ তো শ্রেষ্ঠ, আল্লাহ তো স্রষ্টা, তাহলে আল্লাহর আবার ভুল হয় নাকি? এক কথা দুবার বললেন। আর রহমান আর রহিম, রহমান মানে দয়াবান, রহিম মানে ও দয়াবান। আমি বলি তাফসীর পড়ুন, অত বুঝবেন না, ভালো আলেমদের কাছে জানবেন, তখন বুঝতে পারবেন। রহমান মানে দয়াবান আর রহিম মানে দয়াবান। আমার এই সেলিম ভাই সেদিন ছিল, একজন আলেম যুগদিয়া মাদ্রাসায়, আমি তখন উপরে, আমার কাছে গিয়ে প্রশ্নটা করেছে। তাই আমি বললাম তুমি বলো এ রহমান আর রহিম কেন? বলছে রহমান সিফাতে আউয়াল আর রহিম সিফাতে সানি। আর ও তো আমি আলেম, আমি জানি, সাধারণ মানুষ কি বুঝবে? আরে শোনো, রহমান হলো এমন একটা গুণবাচক নাম যেটা আম সাধারণ, আর রহিম হলো খাস, যেটা একটা মানে বিশেষ জন্যে ব্যবহার হয়। তাহলে এখানে দুটো কেন ব্যবহার করা হলো? রহমান মানে দয়াবান,
আল্লাহ পৃথিবীতে সবার উপরে দয়াবান, এটা রহমানের আম, অর্থাৎ সকল জীবের উপরে তিনি দয়াবান। কখন? পৃথিবীতে। কথাটা খুব ভালো করে শুনবেন, তবে বুঝে আসবে। তিনি সবার উপরে দয়াবান, হ্যাঁ, তাই তার নাম হলো রহমান। বাবরি মসজিদ তৈরি করেছেন যে তার উপরে রহমান, বাবরি মসজিদ ভেঙেছে যে তার উপরেও দয়াবান। একজন বেনামাজি নামাজ পড়ে না, তার উপরে আল্লাহ হলেন রহমান। আর একজন নামাজি নামাজ পড়েন, তার উপরেও রহমান। একজন সুদখোর, ঘুষখোর, হারামখোর নামাজির থেকে ভালো, ওর থেকে, আমাদের থেকে সে অনেক ভালো আছে। তাহলে কি বুঝছেন? কেন? ওর উপরে ও দয়াবান, তাই ওর নাম হলো রহমান। ডাকাতি করে 3-4 কোটি টাকার মালিক হয়ে গেছে, বুড়ো বয়সে এসে এখনো মসজিদের মাতোয়াল্লি হয়েছে। সকলে বলছে হ্যাঁ এবছর হজে গেল, পরের বছর হাজি হয়ে এলো। সকলে বলছে হাজি সাহেব ভালো আছেন, মাতোয়াল্লি সাহেব ভালো আছেন। আমরা বলছি সারা জীবন চুরি ডাকাতি করলো, যে আমাদের এখন নেতা সে। দূর, কি হচ্ছে? তাহলে চুরি করবে যে তার চোরেরও আল্লাহ, আবার ডাকাতেরও আল্লাহ, নামাজির আল্লাহ, বেনামাজির আল্লাহ। নামাজ না পড়ার কারণে ওর উপর গজব আসবে, ভুল ধারণা। ডাকাতি করার কারণে আল্লাহর গজব আসবে, ভুল ধারণা। অন্যায়কারী অন্যায় কাজ করার জন্যে ওর উপরে গজব আসবে, হ্যাঁ অভিশাপ হবে, এটা ভুল ধারণা। তোমার উপরে যা হবে ওর উপরে তাই হবে। সেই জন্যই এখানে বিসমিল্লাহ আর রহমান, তিনি হলেন দয়াবান। আমরা ওই আল্লাহর নামে শুরু করছি, যিনি সকল মানুষের, কেন সকল জীবের প্রতিও দয়াবান। আর রহিম, এটা খাস বিশেষ সম্প্রদায়ের জন্যে, বিশেষ দিনের জন্যে খাস শব্দ। অর্থাৎ এমন একটা দিন আসবে, সেদিনটার নাম হবে কিয়ামত বা হাসরের দিন। সেদিনেই বেনামাজি বলবে আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও। সেদিন কিন্তু ক্ষমা হবে না। সেদিন বাবরি মসজিদ ভেঙেছে যারা, বলবে ভুল করেছি আমরা, ক্ষমা করে দাও, ক্ষমা হবে না। একজন নামাজি সেদিন বলবে কিছু ভুল করেছি তো অবশ্যই আল্লাহ ক্ষমা করে দাও, সেদিন নামাজিকে ক্ষমা করবেন আল্লাহ। তাহলে জেনে রাখুন, বিশেষ কিয়ামতের দিনে বা পরকালে হাসরের মাঠে যিনি হবেন বিশেষ সম্প্রদায়ের উপরে দয়াবান, তার অপর নাম আরবিতে হলো রহিম। সেদিন সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেনামাজি এরা আল্লাহর কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাবে না, পায়ে ধরে কাঁদলেও হবে না। তাই এখানে দুটো শব্দ এই জন্যেই আল্লাহ ব্যবহার করেছেন। যারা দুনিয়ায় বসে বসে মনে করি আমি ভুল করছি, ওর নামাজ পড়লে কি হবে, মুখে হ্যাঁ ওর কপালে দাগ হয়ে গেছে, ওর বাড়িতে খাওয়া হয় না, বউ পাট কাটে তাই সংসার চলে, নামাজ পড়ে আর কি হচ্ছে বল, ওর থেকে আমি ভালো আছি। এর ধারণা নামাজ পড়লে সুখে থাকবে, এর ধারণা নামাজ পড়লে 5 জন দাওয়াত করবে, ও ভালো ভালো খেয়ে বেড়াবে, এটা ভুল ধারণা। এর ধারণা নামাজ পড়লে ওকে আল্লাহ কোটিপতি করে দেবে, ভুল ধারণা। গ্যাসও হলে তোমার পেট ফুলবেই, তুমি নামাজি হও আর বেনামাজি হও, এটাই হচ্ছে নিয়ম। এইবার আসি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৃষ্টির মধ্যে আমরা কিন্তু সেরা। সেরা কারা? মানুষ। সৃষ্টির মধ্যে সেরা জাতি কারা? মানুষ। জীবজন্তু নয় কেন? মানুষকে পা দিয়ে চেপে ধরে হাতি মেরে দিতে পারে, তাহলে হাতি কেন শ্রেষ্ঠ নয়? বাঘ তোর বাপকে ফেড়ে খেয়ে ফেলতে পারে, তাহলে সে বাঘ কেন শ্রেষ্ঠ নয়? তাহলে মানুষ কেন শ্রেষ্ঠ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষ শ্রেষ্ঠ এই জন্যেই সে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে।
যে মানুষ সৎ কাজের আদেশ করে না, যে মানুষ অসৎ কাজে নিষেধ করে না, কোরআন বলছে, আমি বলছি না, কোরআনের তাফসীর বলছে ও তো মানুষই, ও শ্রেষ্ঠ মানুষ হতেই পারে না। যদি কেউ মনে করে ওরা যা পারে করুক গে বাবা, আমি অত ঝামেলায় থাকবো না, সকলের কাছে ভালো হয়ে থাকবো, ওর ঈমান নাই, ও মুসলমান নয়। নামাজ পড়লে নামাজি হয়েছে কেন? যে আয়াতে নামাজ ফরজ, যে আয়াতে মদ হারাম, ওই আয়াতে আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এটা করা তোমার উপরে ফরজ। ফরজ শুধু মাওলানা সাহেবের উপরে নয় বন্ধু, এটা ভালো করে খেয়াল করতে হবে। শুধু মাওলানা সাহেব বলবে আর আমি বলবো না। স্টেজে সব থেকে তাগড়াকে মুসলমান, 70 বছরে দাড়ি চেঁচে সারাদিন বিড়িতে যে মারে টান, হ্যাঁ, সেই তো সেরা মুসলমান। এই তো আমাদের বর্তমান প্রেক্ষিতে আসছে। এটাই সব থেকে বড় আশ্চর্য বিষয় যে আমরা কোন জায়গাটায় চলে যাচ্ছি। এর উপরেই আমি বলতে চাচ্ছি, একটা মেয়ে দিয়েই বলি, একটা ছেলে যে কাউকে ধরি, 10 বছর বিয়ে হয়েছে, ওর বাচ্চা হয়নি, তাহলে ওই মেয়েকে আমরা কি বলি? এরা যেন কিছুই বোঝে না, বাঁজা। আর বাঁজার লক্ষণটা ভালো মনে করি না খারাপ মনে করি? কি কেন? আমিনা বুবুর 4টে হয়ে গেল, তমিনার এখন একটাও হলো না, চিন্তা ভাবনা হচ্ছে আর রাখবে না, তাই তো? কি গো, হ্যাঁ, বলছে বাঁজা, যে বাঁজা লক্ষণ ভালো নয়। তাই বাড়িতে স্বামী স্ত্রী সবসময় ঝামেলা হচ্ছে। ও বলছে তুমি ইচ্ছা করলে আর একটা বিয়ে করো, কিন্তু আমাকে তাড়াইও না। কেন? আমি বাঁজা হলেও আমি কি করতে পারি? তাহলে বাঁজা নমুনা ভালো নয়। মুফাসসিরিনরা বলছে যে নামাজির দ্বারায় আরেকজন নামাজি হয়নি, ওর নামাজি বাঁজা বাঁজা বাঁজা, ওর নামাজ হয়নি। এ শুধু বলে আমি নামাজ পড়ি তো, ওর বেটা পড়ে না, বলে আমি জানি না। হ্যাঁ, রামখোর, তুই বাঁজা নামাজি, বাঁজা। আরে ভুল বলছি না ঠিক বলছি বা ভাষার কথা বলছি না। আমরা 100 লোক যদি নামাজ পড়ি, তো আমরা যদি আরও, তো আমার একটা করে নামাজি জীবনে যদি বাড়াতে পারতুম তাহলে 200 হতো। জি, আর শুধু নামাজের কথা বলে আর কি করব? হ্যাঁ, আমরা তবলিগ মানি, আমরা পীর মানি, আমরা মুরিদ হই, আমরা অনেক কিছু মানি, কিন্তু কোরআন মানি কিনা আমার বুঝে আসছে না। আমি কোরআন মানি কিনা, আমি মুসলমান আছি কিনা, আগে ওটা ট্রাই হবে। যেটার আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, এইবার ধরলে কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু কোরআনের তাফসীর করছি। কেউ ভুল ধরলে ওলামারা রয়েছেন, সাধারণ মানুষ কিছু খারাপ নেবেন না। কুল তাগালাউ আতলু মা হাররামা আলাইকুম রব্বুকুম, সূরা আনামে আছে, দেখবেন। কাল কিয়ামতের দিনে এই মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, স্কুলের সেক্রেটারি, বা যারা আমরা সমাজে করি জমিদারি, বুঝতে পারছেন, যারা নেতা, যারা সিপিএমের নেতা, তৃণমূলের নেতা, বিজেপির নেতা, কংগ্রেসের নেতা, আজকের কাঁথে কেচে দেবো তাদের কাঁথা, জেনে রাখবেন। কুল তাগালাও, কাল কিয়ামতের দিনে ওই নেতাদেরকে ডাকা হবে, সেক্রেটারিদের ডাকা হবে, হ্যাঁ, ওই বিচারকদের ডাকা হবে। বলে হ্যাঁ, বলছে আমির আলীর বেটা আর মুসলমানই হলো, তোদের তো 200-300 দাউদ করেছিল না? কার প্ল্যানে? তুই ছিলিস গ্রামের টিএমসির নেতা না? তুই বলেছিলিস এতগুলো দাওয়াত করতে। হ্যাঁ, তো 400-500 লোক খেলো, এটা কি খারাপ হলো? এটা ডাকা হবে, ডেকে বলা হবে মুসলমানিতে 500 লোকের দাওয়াত যে করেছিলিস, কোরআন হাদিসে কোনো দিন পেয়েছিলিস? উত্তর দিতে পারবে?
উত্তর দিতে পারবে না, ঠিকানা জাহান্নাম হবে ঠিকানা। অতএব সাবধান, যেটা করব আমি মুসলমান। আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি। কোরআনটা পরিপূর্ণ, কোরআনের ভিতরে খুঁজতে হবে। যদি আমি কোরআন মোতাবেক চলি আমি মুসলমান, যদি কোরআনের মোতাবেক না চলি তাহলে আমি কি আমি জানি না। জেনে রাখবেন, ফুটানি মাস্টাররা যারা বলে আমি হেজবুল্লাহ জিন্দাবাদ, যারা বলে আমি জামাতি ভাই আমার বিকল্প নাই, তাদের কানের খোলবার করে শুনতে বলছি আমি। কুল তাগালাও আতলু মা আলাইয়া হাররামা আলাইকুম রব্বুকুম আলাইকুম। তোমাদের রব যেটা তোমার উপরে হারাম করেছিল বলো, সেটা তোমাদের কাছে কি করে জায়েজ হয়ে গেল? গরুর লোন নিচ্ছ যারা, দিচ্ছ যারা, কিয়ামতে ছাড় পাবে না তারা। কেন বলতে হবে? কোনো কওমকে তো এত খুলে বলা হয় না। এরা বলছে আমরা ওসব জানি। জানলে জানার নাম মুসলমান নয়, মানার নাম মুসলমান। আজকে জলসা শোনার পরে সুদের কারবার যদি মুসলমান ছাড়ে, জানবো হ্যাঁ কোরআন ওর কাজ করেছে। আর তা না হলে ও তিন চিল্লায় যাবে, আমি আল্লাহর কসম করে বলছি ও জাহান্নামে যাবে। সে যদি হারামকে হারাম না মনে করে, চিল্লা তাকে জান্নাতমুখী করতে পারে না। ও সারা জীবন যদি হারাম কাজে লিপ্ত থাকে, আর ও যদি বলে আমি 1 নম্বর হেজবুল্লাহ ফুরফুরা জিন্দাবাদ, আমি বলছি তোর কথা আল্লাহর কাছে আগে বাদ, চল, কিচ্ছু হবে না। কুল তাগালাও আতলু মা আলাইয়া হাররামা আলাইকুম রব্বুকুম আলাইকুম। যেটা তোমার উপরে আল্লাহ ফরজ করেছে ওটা করো, যেটা নিষেধ করেছে ওটা করো না। তাহলে তুমি বলো বিয়েটা তো দিলে বেটার, হ্যাঁ, তা তোমার বিয়ে, বেটার বিয়েতে গায়ে হলুদে 500 লোক খেলো, এই গায়ে হলুদ কোরআন হাদিসে ছিল? ও নেতা, তোরা তো খেয়েছিস, বল কি খেয়েছিস? শুধু বলে মরা গরু হারাম, এরা শুধু বলে মরা মুরগি হারাম, মদ হারাম। তোর এটাও তো হারাম, যেটা শরীয়তে নাই সেটাও তো হারাম। হালালটাকে হারাম যদি করতে চাও তাহলে মুসলমানিতে দাওয়াত খাও। হালালটাকে যদি হারাম করে খেতে চাও তাহলে গায়ে হলুদে ইচ্ছা মতন যৌতুক নিয়ে গিয়ে হারাম খাও। ব্রাদারান ইসলাম, আমার ওয়াজ একটু কড়া লাগবে, কিন্তু আমি যেটা বলছি কোরআনের কথা, আমার কথা বলছি না। মাফ করবেন, ব্যথা নেবেন না। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, কোরআন বলছে সারা জীবন যদি নামাজ পড়ে জান্নাতে যাবে, আমি পাইনি। সারা জীবন জামাত করে জান্নাতে যাবে, আমি পাইনি। সারা জীবন জলসা করে জান্নাতে যাবে, আমি পাইনি। সারা পৃথিবী যদি পীর হয়ে যায় ওরা জান্নাতে যাবে, আমি হাদিস কোরআনে পাইনি। সারা পৃথিবী যদি খলিফা হয়ে যায় ওরা জান্নাতে যাবে, আমি পাইনি। কিন্তু 10টা জিনিস কোরআন বলছে, 10টা জিনিস যদি তোমরা করো তাহলে তোমরা জান্নাতি হবে। 1 নম্বর, যেটা করবে সেটা কোরআন হাদিস মোতাবেক করবে, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করো না। তাহলে শিরক করে যারা, কালকে জলসায় ছিলাম, এইরকম একটা কি বলে অনুষ্ঠান হয়েছিল কুইজ বা গজলের। একটা মেয়ে ছেলে, তার নাম মুশরিকা, ও প্রাইজ পেল। তা আমি বলছি হায় আল্লাহ, ইসলাম 1500 বছর এলো আর তোদের মসজিদের ইমাম কি করছে? আরে তোরা নয় জানিস না মুশরিকার নাম রাখা জায়েজ আছে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর সঙ্গে শিরিক করে যে মেয়েরা, মুশরিকা তো তারা, তাহলে মুশরিকা তো জাহান্নামী হবে। এ বাপ মা বোঝে না, যাও একটা রাখলেই হলো। কি আশ্চর্য, এখনো এই রকম আমাদের মধ্যে ভুলে ভরা। তো যেটা রাখবো সেটা কোরআন মোতাবিক রাখবো, আর যেটা করবো কোরআন মোতাবিক করব। আল্লাহর সঙ্গে শিরক করবে না। আল্লাহর সঙ্গে শিরক করা মানে অন্য ধর্মাবলম্বীদের অবলম্বন করা বা তাদেরকেই মান্যতা দেওয়া।
ও যদি মূর্তির কাছে সেজদা করে, ওরটা যদি হারাম হয়, তাহলে তুই যদি কবরে পীরের কাছে সে মরা পীরের সামনে সেজদা করিস, তোরটা হারাম কেন নয়? যে কারণে ও মুশরিক, সে কারণে তুই বেটা মুশরিক। অতএব পীরের দরবারে গিয়ে সেজদা করে যারা মুশরিক তারা, আর জাহান্নামী হবে ওরা। তাহলে ওয়ালা আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই 3 নম্বর আদেশটা হলো তোমরা বাপ আর মায়ের উপরে বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। কথাটা বুঝবেন, ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। তাহলে ঠিক আছে। একজন সাহাবী, ইয়ামানে বাড়ি, উনি ভাবছেন আমি হজে যাব। তো বলছেন মা আমি হজে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। ওদের তো আর প্লেন চাপতে হবে না, ট্রেন চাপতে হবে না, হেঁটে যাবেন বা উটের পিঠে যাবেন, যা হোক। তো গরিব সাহাবী, যুবক সাহাবী বলছে মা দোয়া করো, আমি হজেতে ঘুরে আসি। বৃদ্ধ মা তখন চলাফেরা পারে না, তো বলছে আরে বাপ আমি তো মরতে চলেছি, আমারও তো খুব মন হচ্ছিল হজ করার, আমার তো হজে যাওয়া আর মনে হয় হবে না। বলছে আচ্ছা মা আমি নিয়ে যাব। যানবাহন ছিল না, সাইকেলের পিছনে তো বসতে পারবে না, পিঠের চাপিয়ে নিল আর কাপড় দিয়ে বেঁধে ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন হাঁটতে হাঁটতে মক্কায় পৌঁছে গেল। যথারীতি নিয়মের সঙ্গে হজ নিজে করলো, মাকেও করালো, তারপরে আবার পিঠে চাপিয়ে নিয়ে বাড়িতে ফিরল। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের সঙ্গে এমন ব্যবহার করেছি, তাহলে আমি মায়ের হকটা সম্পূর্ণ করতে পেরেছি না পারিনি? নবী বললেন কোনো মায়ের দুধ যদি একদিন খেয়ে থাকো, ওই সারা জীবন সেবা করলেও একদিনের দুধের বিনিময়ে হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন ঘোষণা, একজন সাহাবী রেগুলার কাজ করে, যা রোজগার করে বাপের হাতে তুলে দেয়, বাপ তাকে 2 টাকা কি 3 টাকা টিফিন খেতে দেয়। ওই সাহাবী মনে করছে 1 টাকা 1 টাকা করে জমিয়ে আমি একটা কিছু করব, এটা তো আমার পার্সোনাল টাকা, তাই 2 টাকার টিফিন 1 টাকা টিফিন করেন, 1 টাকা রেখে দেন। কিছুদিন পরে অনেক টাকা হয়ে গেল, মনে হচ্ছে এবার একটা সাইকেল কিনব, কিন্তু বাপ জেনে ফেললেন যে আমার ছেলের কাছে কিছু টাকা আছে। বলছে জামাল তোর কাছে যে টাকা আছে তুই দে। সাহাবী বলে আব্বা আমি তো যা রোজগার করি সব তো তোমার হাতে দিই, কিন্তু তুমি তো আমার টিফিন খরচ দাও, এটা তার থেকে উদ্বৃত্ত, এটা তো আমার। বলছে না ওটা দরকার আমার। এই সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যা রোজগার করি সব তো বাপের হাতে দিই, কিন্তু বাপ যেটা টিফিন করতে দেয় তার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে কিছু টাকা হলো, তাহলে এই টাকার যেটা উদ্বৃত্ত আমার কাছে আছে বা যেটা আমি জমিয়েছি, এই টাকাটা আবার আব্বা আমার কাছে চাচ্ছেন, আমার জন্যে এখন কি করণীয়? নবী বললেন আন্তা ওয়া মালুকা লি আবিক, তুই এবং তোর যত মাল আছে সবটাই তোর বাপের জন্যে। বুঝে এলো না? এর থেকে কি প্রমাণ হচ্ছে? আমাদের তো আজকের বিয়ে হলে কালকের বাদে পরশুদিন আলাদা হয়ে যাচ্ছে, তাই না? একটা কেন, এটা যে শুধু শুধু ছেলের দোষ তা নয়, এর জন্যে মেন দোষ বাপের থেকে মায়ের। মায়েদের দোষ সংসার ভাঙার জন্যে বেশি। আমি পরে আসছি, ভুলে গেলে মনে করিয়ে দেবেন। আচ্ছা বলুন তো, আগে মা না আগে বউ? এই আগে বিবি না আগে মা? আগে মা। কারা বলছেন মা? হাত তুলুন তো। ও বাবা, সকলে বলছে মা। মৌলানা ইলিয়াস সাহেবের বয়ান ঝাঁঝরা করে দেয় প্রতিটা শুক্রবার, খুলে খুলে ওয়াজ করে, এখনো পর্যন্ত এদের ঢোকেনি, এদের মাথায় ঢোকেনি। এরা বলছে আগে মা। ঠিক আছে বাবু,
আমি আব্দুল ওয়াহাব বলছি আগে মা নয়, আগে বউ। যদি বলেন ইউটিউবে আমার ওয়াজ আছে ছাড়া, দেখবেন আমি প্রমাণ করেছি বউ আগে। কেন? আদম আলাইহিস সালামের সঙ্গে কার বিয়ে হয়েছিল বাপ? হাওয়া আলাইহিস সালামের। তাহলে প্রথম নারীদের মধ্যে, মেয়ে ছেলেদের মধ্যে প্রথম মেয়েকে, কথা বলে না, প্রথম মেয়ে ছেলে কে? তা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হলো কার? আদমের। তাহলে আদমের সঙ্গে হাওয়ার সম্পর্ক কি? এই এক্ষুনি বললো মা আগে, তোমরা তো বললে মা আগে, আমি তো দেখছি বউ আগে। আরে হাওয়া আলাইহিস সালাম তো বউ হয়ে আগে আসলেন, তাহলে তোমরা কি করে বললে মা আগে? ও সম্মানে আগে। একটা জায়গায় কোরআন বলছে মা আগে, অন্য জায়গায় নয়। মা মায়ের জায়গায়, বউ বউয়ের জায়গায়। বউ পেটায় যারা, অন্যায় করে বউ পেটায় যারা, নামাজ পড়েও জাহান্নামে যাবে তারা। জেনে রাখবেন, অত সহজ নয়। আল্লাহ নারীকে এমনি সৃষ্টি করেনি। আপনি একটা অবিবাহিত পুরুষ 70 রাকাত নামাজ পড়লে যে সোয়াব পাবে, একটা বিবাহিত পুরুষ 1 রাকাত নামাজ পড়লে সেই সোয়াব পাবে। তাহলে তুমি আমাকে এটা বোঝাও, বিয়ে করার পরে তোমার ইবাদত কত বৃদ্ধি পেল? 69 গুণ বৃদ্ধি পেল। এটা তোমার মায়ের কারণে না বউয়ের কারণে? তোর মেজাজ ঠান্ডা করেছে কে, বউ না মা? হে বাচ্চা, বউ। যে বউয়ের কারণে অবিবাহিত পুরুষ যখন নামাজ পড়বে, অবিবাহিত মহিলা যখন নামাজ পড়বে, নামাজের ভিতরে তার মাথার ভিতরে কতজনের ছবি আসবে? হ্যাঁ, নামাজের ভিতরে একাকিত্ব আসবে না। কিন্তু বিবাহিত যখন হয়ে যাবে তখন পরনারীর চিন্তা কমে যাবে, রাস্তাঘাটে মারপিট থেমে যাবে। বুঝতে পারছেন না? উরি বাবা, কাল পেছির পিছনে ছুটতো, এখন সুন্দরী নারী দেখলেও বলছে ঘরে আছে। তাহলে তোমার মাথাটা ঠান্ডা করেছে কে, তোমার মা না তোমার বউ? তাহলে বউ আগে না মা আগে? এই ক্ষেত্রে বউ আগে। তাহলে বউকে কত ভালোবাসতে হবে তুমি ভাবো না? তোমার বেটা মাওলানা, তোমার বেটা ডাক্তার, তোমার বেটা মাস্টার। তুমি এই মাস্টার ডাক্তারকে পেলে কার কাছ থেকে? বউয়ের কাছ থেকে না মায়ের কাছ থেকে? তুমি ভেবেছো কার কাছ থেকে পেয়েছো বাবা? কার কাছে? তোমার ছেলেটা, তোমার রত্নমার্কা ছেলেটা, তোমার কোটিপতি ছেলেটা কে দিয়েছে? তোমার মা না তোমার বউ? বউ। মায়ের কথা শুনে বউ পেটায় যারা, জাহান্নামে যাবে তারা। খবরদার এই ভুল করবেন না। কত বড় শরীয়ত ভেবেছে আমরা ভাবি না, আমরা শুধু কথার আগে মারতে থাকি। আরে তোর 69 গুণ ইবাদত মানে বৃদ্ধি করে দিল তোর বউ, আর তার কথা ভাবেনি সমাজ বা এতদিন কেউ। আমি এসব ভাবি কি কারণে? দেখছেন, মহিলাদের ইসলাম অগ্রগতি দিয়েছে, অগ্রগণ্য দিয়েছে। আর আমাদের কিছু বন্ধু আছে তারা বলে ইসলাম নারীর মান্যতা দেয়নি। হারামখোর, কোরআন পড়েছিস কি তুই? আরে কোরআনের প্রত্যেকটা ক্ষেত্রে দেখ নারীর অবদান, মেয়েদের সম্মান। তাহলে আমি এইখানে বলতে চাচ্ছি, আচ্ছা আদম আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক হলো হাওয়া আলাইহিস সালামের। এই সম্পর্কটা স্বামী স্ত্রীর। তো এই সম্পর্কটা কোথায় হয়েছিল বাবা? পৃথিবীতে না জান্নাতে? পৃথিবীতে না জান্নাতে? জান্নাতে। স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতে, আর মা বেটার সম্পর্ক পৃথিবীতে। তাহলে বউ আগে না মা আগে? বোঝে না যারা, বলে মা আগে তারা। সমাজ বলতে পারে, কোরআন মান্যতা দেয় না। মায়ের সঙ্গে মায়ের সম্মান আলাদা। মায়ের এমন কথা বলা যাবে না মায়ের মুখ থেকে বেরিয়ে যায়, এটা ঠিক। মায়ের সম্মান তুমি করবে, এটা শরীয়ত বলেছে। কিন্তু আমরা অহেতুক করে সংসারে ডিস্টার্ব করি। কিছু কিছু মা আছে তাদের ভীষণ দোষ আছে। হ্যাঁ, কিছু পুরুষ আছে না, সারা রাত পাটে, পায়ের তলায় তো জান্নাত, বউকে দিয়ে পাটে পায়। বুঝতে পারছেন না? কিছু মা আছে মায়ের বদদোয়ায় তুই
শেষ হয়ে যাবি। হ্যাঁ, মা যা বলবে তাই শুনবি। এই আমি বলছি ওই মা সংসারটাকে ভাঙার মূলে। যদি বলেন কেন, মা মেয়ে আর বেটা দুজনার বিয়ে দিয়েছে। হ্যাঁ গো, ঘরের লোক কুটুম এসে গেছে, তাহলে বউ মেয়ে কোথায় গেল? জামাইয়ের বাড়ি। আর বৌমা কোথায় এলো? আমার বাড়ি। ছেলের বাড়ি এলো তো না আসেনি? 2 দিন 3 দিন বা 5 দিন পরে। সারা পৃথিবীর এটা নিয়ম মনে হচ্ছে, পশ্চিমবাংলার নিয়মটা বলছি। এসে কোথায় দাঁড়াচ্ছে? শ্বশুর বাড়ি আসছে না, হুগলি বর্ধমানে বলে জোরে যাচ্ছি, জোরে। আর আমাদের 3 দিন পরে ফের ডেকে আনে না স্বামী স্ত্রীর আনতে হয়, বিদায় ফিদায় করতে হয়, আমাদের রেওয়াজ আছে না নেই? আছে। এবার জামাই ঘরে এসছে, রান্নাবান্না চলছে, নতুন বউও এসছে, কাজ না করলে খাওয়া নাই। বড় বেটার ওপর সংসার অনেকটা নির্ভর করে। জি, এখন কারেন্ট চলে গেছে, ঘাম ঝরছে ঝরঝর করে, জামাই শুয়ে আছে ঘরের ভিতরে। তখন তাড়াতাড়ি একটা পাখা নিয়ে শাশুড়ি ও মেয়েকে দিচ্ছে, বলছে যা যা যা, জামাই ঘেমে যাচ্ছে, হাওয়া কর। সে নতুন মেয়ে, সে বলছে আমি নতুন, এই এক ঘরের ভিতরে হাওয়া করতে যাব, আমার লজ্জা লাগছে, অন্য কারোর পাঠা। মা বলছে না, অন্যজন নয়, তুই যা। কেন? স্বামীর সঙ্গে যত থাকবি, যত সময় দিবি, তত মহাব্বত গাঢ় হবে, মহাব্বত তৈরি হবে। এই শাশুড়িরা এগুলো করে না? করে। জি, এখন ইয়ং ছেলে বিয়ে করে সবে চলে গেছে লাইনের উপরে কাজ করতে, 10টার সময় ঘাম ঝরছে হু করে, কিন্তু ওর মনে পড়ে গেছে বইয়ের কথা, এই সময় একটু ঘরে যাই, হ্যাঁ বউটা দেখে আসি, টিফিন করেই আসি। টিফিনের ফাঁকে ও যেমনি ঘরে এলো, ওর গা হাত পা ঘেমে ভিজে গেছে। বৌমাটা মনে করছে, আল্লাহ আমার স্বামী কি ঘেমেছে, আমি তাড়াতাড়ি একটু হাওয়া করি। যেমনি পাখাটা নিয়ে হাওয়া করতে গেল, ওই শাশুড়ি, ওই মা পাখাটা নিয়ে বলছে, এ মা তুই চুলোই জাল দে, আমি হাওয়া করছি আকবর আলী, আমার আকবর আলী ঘেমে গেছে। মা হাওয়া করছে বেটার বেলা, বইয়ের কাছে যেতে দিচ্ছে না। ওর তো নতুন মন, যেমন তোর মেয়ের সঙ্গে স্বামীর সময় কাটালে মহাব্বত বাড়বে, তেমন তোর বেটার সঙ্গে তো বৌমার সময় কাটালে মহাব্বত বাড়বে না? তাহলে এই শ্বশুরই ঝগড়া বাঁধিয়ে দিল। মেয়ের ক্ষেত্রে এমন ব্যবহার, আর বৌমার ক্ষেত্রে অন্য ব্যবহার উপহার দিল।